কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন নৌযান শ্রমিকেরা। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, নৌযান শ্রমিকরা তো কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে কি নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে কিনা? আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকেই সারা দেশে কর্মবিরতি শুরু করেছিল নৌযান শ্রমিকরা। সিরাজগঞ্জের যে অন্যতম নৌবন্দর বাঘাবাড়ী নৌঘাটেও কিন্তু এই নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করেছে, যে কারণে কিন্তু গত 2 দিন সিরাজগঞ্জের বাঘাবাড়ির এই নৌবন্দর ছিল স্থবির। কোনো পণ্য জাহাজ থেকে নামানো হয়নি, কোনো পণ্য তোলাও হয়নি। তবে শনিবার রাত থেকে যে এই কর্মবিরতি প্রত্যাহার করার পরে আমাদেরকে এই বাঘাবাড়ী নৌবন্দরের যিনি শ্রমিক নেতা, বাংলাদেশ নৌযান ফেডারেশনের সহসভাপতি কেন্দ্র কমিটির আব্দুল ওহাব মাস্টার জানিয়েছেন যে তারা যে কর্মবিরতি দিয়েছিল সে কর্মবিরতি স্থগিত করেছে, যে কারণে তারা কর্মে ফিরেছে। এবং আপনারা জানেন যে বাঘাবাড়ী নৌবন্দরটি দ্বিতীয় শ্রেণী হওয়ার কারণে এখানে নাব্যতা সংকট রয়েছে, যে কারণে কাজিরহাটে এবং পেঁচা খোলাতে বেশ 50টির মতো আহ জাহাজ ছিল, ঠিকই ছিল। সেই জাহাজগুলো কিন্তু ভোর থেকেই এই বাঘাবাড়ী নৌঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং বাঘাবাড়ী নৌঘাটের যে পণ্যবাহী জাহাজগুলো রয়েছে, বিশেষ করে সার এবং কয়লা, সেই জাহাজগুলো কিন্তু আহ আহ এই খালাস শুরু হবে। এবং লেবার হ্যান্ডলিং যারা আছেন তারা জানিয়েছেন 9টার পর থেকে কিন্তু পণ্য খালাস শুরু হবে এবং বাঘাবাড়ী নৌবন্দর আগের মতনই সচল হবে। জি, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।